নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো আজকে দ্বাদশী, সকালবেলা স্নান টান করে পূজা করে নিয়ে একবারে আসছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য। দেখো পূজাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখনও রান্না করতে হবে। চলে আসলাম তাড়াতাড়ি করে রান্না করার জন্য। এমনি দেরি হয়ে গিয়েছে কারণ আজকে থেকে সোহাগ নতুন চাকরিতে জয়েন করার কথা, তো সেই কারণে আর কি চটপট করে করতে হবে, কিন্তু দেরি হয়ে গেল। যে দেখো পটল ভাজি করব, সেদ্ধ দিয়ে ভাত করেছি, আর দেখো ওদের জন্য ডিম সিদ্ধ করেছি। সোহাগ সকালবেলা ডিম সিদ্ধ খেয়ে গিয়েছে, আর ওগুলো করা হয় নাই, এখন দেরি হয়ে গিয়েছিলো। তো দেখো এবার কেটে নিলাম সবগুলো, পটল ভাজি, আলু ভাজি আর সব রসা করে করবো আর কি, সেই কারণে কেটে নিলাম, যেহেতু নিরামিষ আছে। তো নিরামিষই রান্না করবো, মাছ আর কিছু করবো না, শুধু ডিমটা সকালে সিদ্ধ দিয়েছিলাম, ওটাই ওরা খেয়ে নেবে। তারপরে আর কি করতে তো তোমার দাদা আসছে, তো সেদ্ধ মাখার জন্য একটু বললাম, তো শুকনো মরিচ একটু ভেজে দিলাম, ভাবছি আজকে একটু শুকনো মরিচ দিয়ে খেতে ইচ্ছা করলো। তো শুকনো মরিচ ভেজে বাদামও নিয়ে আসলাম, দেখো একটু বাদাম ভাজবো, আর বাদাম দিয়ে আজকে হচ্ছে আলু ভাজি করব। তো দেখো এই যে বাদাম ভেজে নিয়ে প্রথমে, তারপর একটু আলু ভাজি করলাম। বাদাম দিয়ে আলু ভাজি করতে আমার ভালো লাগে, আমি পছন্দ করি। তবে অনেক বেশি ভাজতে হয়, সুন্দর করে ভাজতে হয়, আমার তো যত সময় ছিল না, তো যতটুকু যা করেছি একদম নরম করে করে ভাজা ভাজা করলে বেশি ভালো লাগে। তো দেখো সকালে খাওয়া দাওয়া বলতে আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ, পটল ভাজি, আগে ঘি নিয়ে এসেছি, আর মেয়ের ডিম দিলাম। তোমার দাদাও ডিম খেয়ে গিয়েছে, কিন্তু ভাত খায় নাই। তো তোমার দাদা সিদ্ধ মেখে চলে গেল। তো দেখো খাইতে লাগে, মেয়ে এই যে পাশে দেবো জল, তেলের বোতল দেখতেছো, এখানে জল ভেবে ও কার্টুন দেখতে দেখতে দেখো কতগুলো তেল জল ভেবে তেলই মুখে দিয়ে ফেলেছে, দিয়ে সঙ্গে সঙ্গে ফেলে দিল। এই যে তেলগুলো তো নষ্ট। তো তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। সকালে খাওয়া দাওয়া করার পরে দেখো শুধু সবজিটা রান্নার বাকি ছিল, সবজি রসাটা করবো, সেই রসাটা করার বাকি ছিল, সেই রসাটা করে নিলাম। আর তোমার দাদা গিয়েছিল হচ্ছে আক্কেলপুর, তো ওখানে কাজ ছিল, ওখান থেকে কাজ করে শেষে এই যে চলে আসছে। আর এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া, রসা, আলু দিয়ে বাদাম দিয়ে ভাজি, আর পটল ভাজি, এই তো খাবার। আর সেদ্ধ তো ছিল সকালে, সেই সেদ্ধ দিয়ে তোমার দাদা খাওয়া দাওয়া করে নিল এসে, আর আমি তো মেয়েও স্নান টান করে খাওয়া দাওয়া করে নিল। ওর মেয়েকে নিয়ে তোমার দাদা হচ্ছে প্রাইভেটে গেল, কারণ কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল, প্রাইভেট থেকে আসবে। আর ওরা যখন গেল, আমার দেখো এখন কপালের এখানে কি বেরোয়েছে, ভ্রুর এখানে এত ব্যথা করতেছে, ব্রণ না ফোড়া কে জানে, সব বেরোইতেছে, কতগুলো গায়ে ফোড়া বেরোইতেছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা দেখো মেয়েকে প্রাইভেট পড়ে নিয়ে চলে আসলো। তো আমি পূজার জায়গাটাকে মুছে দিলাম, মেয়ে পূজা করলো। আর এই যে দেখো রুটি বানাবো, তা ভাত খেতে ইচ্ছে করতেছিল না, তার কারণে আর কি রুটি বানাবার থালা বাসনও কিন্তু মাজা হয় নাই, ওই পাশে তাদের রুটি করার জন্য জল গরম করে দিলাম। আর ভিডিওটা এখানেই শেষ করব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। ছোট্ট একটু ভিডিও ছিল, তেমন কোনো বিষয়ও ছিল না, এই নর্মালি আর কি। তো সবাই সুস্থ থেকে ভালো থাকুন, সকলকে শুভরাত্রি।